তো ভিডিওটি আপলোড করার কথা ছিল হলো রমজানের আগে, কিন্তু কিছু কারণে আমি রমজানের আগে ভিডিওটি আপলোড করতে পারি নাই। তো এখন থেকে আবার শুরু করতে যাইতাছি। তো তার কারণে আমি এটা ইফতারের পরে আপলোড করার চেষ্টা করব। তো তারপরে আপনাদের মর্জি, আপনারা দেখতে পারেন নাও দেখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শাড়ি খুলে গেছে রে, আমার তো শাড়ি খুলেই যায়। আমার শাড়ি খুলে গেছে বলে আমার মানুষজন। घूमे खातिर गाड़ी हीरो होंडा खोजेली। তো গাইস, এখন আমরা শুরু করতে যাইতেছি একটি সিরিজ যেখানে আমরা বিফোর এন্ড আফটার চেক করব। মানে না ফটো বিফোর এন্ড আফটার নয়, বরং টিকটকারদের বিফোর এন্ড আফটার। যেখানে মানে আপনারা দেখে থাকবেন যখনই রমজান মাস আসে তখনই টিকটকাররা এত বেশি ভালো হয়ে যায়। না ভালো হওয়া আমি খারাপ কিছু বলতেছি না, কিন্তু ভাই এত ভালো মানে দেখবেন যে রমজান মাস আসলেই না মানে একদমই সাধু সেজে যায়। মানে শয়তান তো আর রমজান মাসে থাকে না, তাই না? আপনারা জেনেই থাকবেন। তো তার কারণে অনেক বেশি ভালো হয়ে যায়, কিন্তু তারপরে আবার যেমন তেমনি শুরু করে দেয়। তো তার কারণে আমরা একটি সিরিজ শুরু করতে যাইতেছি। এখন তো রমজান মাস শুরু হয়নি, এখন আমার পরীক্ষা চলতেছে, তার কারণে ভাবতেছি একটি ভিডিও এখনই বানিয়ে ফেলি, কারণ মাঝখানে ছুটি পেয়েছি আর কি। তো এখন আমরা কয়েকজনকে ধরবো, তারপরে এই কয়েকজনকে আমরা আবার রমজান মাসে ধরবো, মানে আফটার চেক করার জন্য। মানে এখন থেকে তখন কি পরিবর্তন হয় হয়তো আমি আপনাদের বোঝাতে পেরেছি। মানে এখন আমরা 3টি এপিসোড বানাবো রমজান মাসের আগে এবং 3টি এপিসোড বানাবো রমজান মাসের মধ্যে। হ্যাঁ, হয়তো বোঝাতে পেরেছি। এইটা ভাবতে আমার 10 দিনের মতো টাইম লেগে গেছে। তো চলুন আজকে বোঝাবুঝি বাদ দিয়ে আমরা 3 জনকে ধরে ফেলেছি। এখানে থাকবে হলো আমাদের ফেভারিট আইটি নাকি ওইটি না, ওইটি আপু হতে পারে না, কারণ ওইটা আপু পরে আসবে। আইটি মনে হবে। তো একে, তারপরে আমাদের ফেভারিট জান্নাত তোহা, আর একজন আছে আমাদের মিনিকেট নামে একটি পরিচিত ছিল আগে, তো তাকেই ধরতে যাচ্ছি। তো চলুন বেশি পক পক বক বক কোনোটাই না করি, সোজা ভিডিওটি শুরু করি। তো তিনজন এরকম ভাবে আমরা 9 জনকে ধরবো। মানে 3 সপ্তাহে এরকম ভাবে চলবে। তো ভাই 1.5 মাসের কন্টেন্ট তৈরি হয়ে গেল। আবেগ দুয়া পানি খাও, টাকা কামাও আর তামাশা দেখাও। টাকা কামানোর জন্য না এই 2টা প্রয়োজন হয়, তো আমার এইগুলো কোনোটাই নেই। কিন্তু একটা জিনিস আছে, সেটা কোনো মানুষই মর্ম দিতে জানে না। আপনাদের মতো কিছু মাগির মুখটা দেখার জন্যই না ভিডিওটি ক্লিক করে। ও হ্যাঁ ভাই, আমি তো বলতে ভুলে গেছি, মনে হয় এর নাকি একটি মানে সন্তান হয়েছে। তো এটা নিয়ে একটি ভিডিও বানাইতে চাইতেছিলাম, পরে ভাবলাম যে ওর যদি মামলা টামলা করে দেয়। তো ভিডিওটি আমি উঠিয়েছিলাম এর বাচ্চা হওয়ার আগে। ভাই যেইভাবে ডান্সটা করতেছে, কিন্তু আমি একটা জিনিসই সবসময় ভাবি যে বাচ্চার মাথা না খারাপ হলে হয়। মানে এদের আমি টেনশন করি না, টেনশন করি হলো এর বাচ্চাদের। আমি বিশ্বাস করি না। সো সরি, দাঁড়ায় গেছিল। তো 1 মিনিট মেরে আসি। মানে আমি একটা জিনিস সবসময় মানে শুধু মাথায় আমার ঘুরপাক খাই ভাই। একটা জিনিস আমি ভাবি যে এইসব ভিডিও এর যদি বাচ্চারা দেখে যদি মারে, দুনিয়াটা প্রেমেরই কারখানা, হাজারে হাজারে জলে প্রেম জ্বালা, যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা, সবাই বলে প্রেম সর্বনাশ। এর জন্য না ভাই, যাদের টাকা পয়সা বাইক মোবাইল সবকিছু আছে না, তারাই ভাগ্যবান ভাই। মানে যেখানেই নিয়ে যাবে সেখানেই চলে যাবে, একদমই ফ্রি মাল আর কি। কি দেখতেছেন কি? আমিও তো ডান্স দিতে আছি। দেন এর মতো 4 লাখ 1 মিলিয়ন লাইক করে দেন না কেন দেন? আমি তো আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডই কয়দিন পর ভুলে আছি। আর তুই কেমনে ভাবলি যে তুই চলে গেলে আমি তোর মনে রাখবো? মানে রমজান মাসের কথা বলতেছে আর কি, তাই তো মনে হইতাছে। কারণ ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার কথা বলতেছে, পরে রমজান মাসের কথা বলতেছে যে তুই চলে গেলে আর
মনে রাখার আর কি দরকার, তাই না? সেরকম তো আর কিছু আমি পরে দেখি না আর কি। ওকে, তো একটা আজকে শেষ হলো, তো তারপরে চলুন আরেকটির কাছে যাওয়া যাক, যেখানে আমাদের থাকবে হলো আমাদের ভাইরাল আপু, যে কিনা আন্দোলনের সময় নাকি ভাইরাল হয়েছিল। আমি তো তাই তাকেই প্রথমে আন্দোলনের সময় চিনেছিলাম। তো ভাই আন্দোলনের সময় তার দেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তো গাইস এখানে আমি একটা কথা প্রথমে বলে দেই যে ভাই এর ভিডিও আমি যখন খুঁজতে বের হই না, মানে এখানে তো আমি প্রথমে মুসলিম ভেবেছিলাম, কিন্তু ভাই এর আইডিতে যখন যাই তখন এই ফটোটি তখন আমি দেখি, তখন ভাই একদমই কনফিউজ হয়ে যাই। পরে মনে করলাম ভাই আমি ভুল আইডিতে চলে আসলাম নাকি, মানে এত কষ্ট করে ভিডিও খুঁজি এখন কি লস গেলো নাকি। পরে ভাবলাম যে যাই হোক একটি ভিডিও এটা আমি বলে দিয়ে শেষ দিয়ে দেবো। তো তারপরে একটু পরে আমি যখন এই পপুলার ভিডিওতে যাই তখন ভাই আমি দেখতে চাই ভাই যে হিজাব টিজাব পরে ভাই ডান্স করতেছে। আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া, এগো কন্যার মায়ে কান্দন করুন কুন্দালে বসিয়া, এগো কন্যার মায়ে কান্দন করুন কুন্দালে বস। অনেক পরে আমি ভাবলাম যে হিন্দু ঠিক আছে, কিন্তু এত ভালোভাবে হিজাব পরে এরকম ভাবে হাঁটবে না, না না, এদিকে নজর না দিয়ে মাথার দিকে নজর দিন। পরে ভাবলাম যে এরকম ভাবে কি হাঁটবে, তখন আমি পরে ওই ভিডিওর কমেন্ট সেকশনে যাই, তো সেখানে একজন কমেন্ট করেছে আপনি মুসলিম না, তখন সেখানে বলা হচ্ছে হুম। এরকম উঁচু করে যে দৌড়টা দিছিল না, এই ভিডিওর কথা আমি প্রথমে বলেছিলাম যে এত ভালোভাবে হিজাব পরে কোনো হিন্দু কিভাবে ভিডিও করতে পারে, আমি এইটাই প্রথমে বলেছিলাম আর কি। আমি টিকটকে হাঁটার ভিডিও দেই, নাচের ভিডিও দেই, আপনারা জাস্ট এগুলো নিয়ে বলতে পারেন যে আপু তোমার হাঁটাটা খুবই বাজে, তোমার নাচটা খুবই বাজে, বাট এসব বলতে পারেন না যে তোমার মা ভালো না, বাবা ভালো না, ফ্যামিলি ভালো না। এগুলা থেকে কি বোঝা যায় জানেন? আপনার ফ্যামিলি ভালো। কিন্তু আমি এখানে হাঁটার ভিডিও না, হাঁটার ভিডিও এই যে একটা রয়েছে দেখতে পাচ্ছেন, ভাই নজর দিস না যা, ওই দুইজনকে বলেছিলাম হাঁটার ভিডিও দিতেছে। চ্যালেঞ্জ খাতাম। মানে আমি সবাইকে একটা অনুরোধ করতে চাই, আপনারা যদি বাঁচতে চান, মানে আপনাদের রমজান মাসেও যদি, মানে আমি আপনাদের একটি অনুরোধ করতে চাই, যদি আপনারা রমজান মাসে যদি আপনাদের রোজাটা যদি টিকিয়ে রাখতে চান, তাহলে এখনই এর আইডিতে চান এবং এখনই ব্লক করে দিয়ে আসুন। হ্যাঁ, রমজান মাসের পরে আপনি ছাড়াতেও পারেন। তো এটা নিয়ে প্রথমে বলতে চাইছিলাম, কিন্তু আমি পরে বললাম যে না, এটা কিভাবে হয়, কারণ রমজান মাসে তো সব পাপই তো ভালো হয়ে যায়, তাই না? শয়তান উদাও হয়ে যায়, মানে একদমই ফেরেস্তা হয়ে যায় সবাই। শাড়িটারি সব খুলে যাচ্ছে ভাই। হ্যাঁ ভাই ঈদ টেজিং করতেছে, কে দিল, মানে সাইড থেকে এসেছে। হ্যাঁ, আমার নজরটা ওই আঙ্কেলের দিকেই ছিল যে হ্যাঁ এইসব জিনিস দেখার জন্য তো এখানে এসেছিলাম। শোন, আমার এইভাবে পা দেখা যাবে, বুঝছিস? পা আমি দেখাবো। কি করতেছিস? একটা কাজ করুন, এইভাবে না তুলে না, এইভাবে তুলে দিন, তাও তো একটু দেখে মজা পাই। अभी मैं गाली नहीं दे सकता। মুসলিম ভাই মুসলিম, আবারও কনফিউশনে ফালাইয়ে দিল। সত্যি কি একে নিয়ে এসে ঠিক কাজ করলাম না মনে হয়। মুসলিম রমজান মাসে যদি ভালো যদি না হয়, তাহলে তো আমার 12টা বেজে যাবে। তুই এবার চলুন যাও যাক আমাদের ফেভারিট घूमे खातिर गाड़ी हीरो होंडा खोजेली, अरे घूमे खातिर गाड़ी हीरो होंडा खोजेली, जब से चढ़ल बा जवानी मुझे। তো শুনলাম যে এরও নাকি বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা হওয়ার প্রক্রিয়া তো আপনারা আগেই দেখে ফেলেছিলেন। এত সুন্দর মেয়ে কি দেখে বলবে যে লিঙ্ক ভাইরাল হয়েছিল? একদিন আমার বাচ্চারাও বলবে আমার আম্মুর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আরে আব্বু, তুমি জিতছো। এই কথাটার সাথে যে একদম স্বীকার করবে না ভাই, সে একটি থাক, কি বলবো আর, মানে এই কথাটা যে বললো একদমই 100%, মানে 100% না ভাই, 100তে যদি 1000% দেওয়া যায় না, একদমই সঠিক। মানে
কে বলবে ভাই এর মতো মা পাওয়া ভাগ্যের ব্যাপার, এটা কে বলবে না? মানে আচ্ছা, এখন আমি কিছু মন থেকে আমি কথা বলি। হ্যাঁ, মানে এইসব যারা টিকটক করে, মানে টিকটক করে, হ্যাঁ ভালো কথা, কিন্তু একটি সাইডে রেখে করলে ভালো হয়। কিন্তু আমি একটি কথা বলে দিতে চাই যে এইসব লিঙ্ক যে ভাইরাল হয়েছে ভাই, এগুলো তো আর এআই কেউ বলতে পারবে না, তাই না? তো এইসব লিঙ্ক যে এখন ভাইরাল হয়েছে, বাচ্চারা যখন স্কুলে যাবে, তো ভাই তখন যদি বলে যে তোর মায়ের আমি লিঙ্ক দেখে ফেলেছি, ভাই এমনিতেই বাংলাদেশের সব জায়গায় যত ছাত্রছাত্রীর বুলিং হয়, এখন যদি এইরকম যদি কিছু ঘটনা ঘটে, তাহলে ভাইয়া মানে আমি সত্যি কথা বলতে চাই যে এর বাচ্চাদের নিয়ে ভাই খুব টেনশন হয় আমার। কেন জানি না, আমার মন থেকে সত্যি কথা আমি বলতেছি যে ভাই তোর মার আমি লিঙ্ক দেখে ফেলেছি, তোর মাকে দেখে আমি মারি। ভাই এইসব কথা যখন শুনবে তখন তার মনের ভাবটা কেমন হবে, আমি এইটা সবসময় শুধু ভাবি। সত্যি আমারে ভুলেও মানাইলো, ফুলেও মানাইলো, মানাইলো না শুধু আপনার পাশে। তোর মা বাবাও প্রথমে তার ওই মাসুম চেহারাটা দেখে না এইটাই মনে করছিল যে মেয়েটা অনেক বেশি ভালো হবে, কিন্তু পরে তো আর জানতো না যে 3 মিনিট 21 সেকেন্ডের লিঙ্ক ভাইরাল করবে। বিজনেস এইভাবে যে রয়েছে না, এইভাবে আর জামাই ধরে রয়েছে আর ডান্স করতেছে ওর সামনে। কয়দিন পর ওর ছেলেকেও নিয়ে ডান্স দিলাম ভাই, অন্য কিছু আর ভাইবেন না, নষ্ট। ভাই যাই হোক ভাই, আর আমি কথা বলতে পারতাছি না ভাই, এমনিতে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে এবং এইগুলো দেখে না আমার মারার আবারও মন করতেছে, মানে নিজের গালে আর কি। ভাই অনেক বেশি কথোপকথন হয়ে গেল, তো চলুন এবার অন্য একটি এপিসোডে আমরা দেখা হবে। তো হয়তো পরের সপ্তাহে আসবে, যদি কোনো ট্রেন্ডিং বিষয় যদি না আসে, কারণ ভিউজ ট্রেন্ডিং বিষয়ে ভিডিও বানালেই ভিউজ। তো যাই হোক, তো দেখা হইতেছে পরের এপিসোডে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড যদি আপনারা যদি অন্য কোনো ভিডিও দেখতে চান, তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন, সেখানে দেখা হইতেছে। বাই। ও সরি, আউটডোরও দিতে ভুলে গেছি, তাই না? তো ভিডিওটি হয়ে গেছে শেষ, এখন আমি আসি। আর আমার সাবস্ক্রাইবার ভাইদের বলে দিতে চাই যে তোদের অনেক ভালোবাসি। বাই। লাইট অফ করে।